Any unauthorized digital copy, distribution, or reproduction of this film leading to piracy is a serious offense and is punishable under the applicable laws. Engaging in such activities may result in legal action, including substantial fines and imprisonment. কলকাতা শহরে ঘটে গেল এক হাড়হিম করা হত্যাকাণ্ড। নিজের বাবা মাকে গলা কেটে খুন করল মাত্র ১১ বছরের এক নাবালক। মৃতেরা হলেন শহরের অত্যন্ত পরিচিত ও নামী চিকিৎসক ড সঞ্জয় সেন এবং তার স্ত্রী বিশিষ্ট আইনজীবী প্রত্যাশা সেন। পুলিশ সূত্রে খবর, তাদের ১১ বছর বয়সী ছেলে ধারালো অস্ত্র দিয়ে তাদের গলা কেটে খুন করে। আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট মনোবিদ ড মহুয়া চক্রবর্তী। ড মহুয়া, আপনার কাছে জানতে চাইব, একজন মনোবিদ হিসেবে এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমাদের সমাজের জন্য একটা মস্ত বড় সতর্কবার্তা। আজকালকার শিশুরা মোবাইল বা কম্পিউটারে অত্যন্ত হিংস্র গেম খেলছে বা ওটিটিতে এমন কন্টেন্ট দেখছে যা তাদের হিংস্রতায় অভ্যস্ত করে তুলছে। স্যার আসবো? স্যার আসবো? স্যার আপনাকে এত অন্যমনস্ক দেখাচ্ছে কেন? না, ওই ভাবছিলাম যে আজকালকার ছেলে মেয়েদের মনের মধ্যে যে কি চলে বোঝা খুব মুশকিল। আসলে আমার ছেলেটাও তো একই বয়সী। বসো। স্যার আপনি ঋষিনের সাথে এই ক্রিমিনালটা তুলনা করছেন? পোস্টমর্টম রিপোর্টটা দেখুন। মা বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে ঠান্ডা মাথায় গলা কেটেছে। ভিকটিমদের ইন্টেস্টাইনে ভারী মাত্রায় সেডেটিভ পাওয়া গেছে। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী মার্ডার ওয়েপনে অর্জুনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। আর অর্জুনের জামাকাপড়ে যে রক্তের দাগ ছিল সেগুলো ওর মা বাবার রক্তের সাথে ম্যাচ করে গেছে। আচ্ছা কৌশিকী, তোমাকে যে অর্জুনের স্কুলে পাঠিয়েছিলাম সেখান থেকে কি জানতে পেরেছো? অত্যন্ত মেধাবী একটা স্টুডেন্ট, ইনফ্যাক্ট ও একজন র্যাঙ্ক হোল্ডার। ভায়োলেন্ট বিহেভিয়ারের কোনো হিস্ট্রি আছে? না, ও টিচার এবং ওর প্রিন্সিপালের মতে ও খুব ওয়েল বিহেভড। আর ও যে কমপ্লেক্সে থাকে সেখানকার কোনো বাচ্চার সঙ্গে কখনো কোনো ঝগড়াঝাটি বা মারামারি করেছে? সেরকম তো কিছু সামনে আসেনি স্যার, তবে লাস্ট 3 মাসও স্কুলের লাইব্রেরি থেকে শুধু ক্রাইম থ্রিলারের বই তুলেছে। আর ওর ইন্টারনেট সার্চ হিস্ট্রি প্রমাণ করে যে ইদানিং ও শুধুই ক্রাইম নিয়ে পড়াশোনা করত। একদম ওয়েল প্ল্যান্ড মার্ডার স্যার। ভায়োলেন্ট বিহেভিয়ারের কোনো হিস্ট্রি নেই, তাও এরকম একটা কাজ করলো কেন কিছুতেই মাথায় ঢুকছে না। মোটিভটা কি হতে পারে? সেটা তো আপনি জেরা করলেই বুঝতে পারবেন স্যার। আরে সেটাই তো বুঝতে পারছি না যে জেরাটা কিভাবে করব। স্যার আপনি জেরা নিয়ে চিন্তা করছেন? আপনার সামনে তো দাগি ক্রিমিনালরাও তোতাপাকির মতন কথা বলতে শুরু করে দেয়। কৌশিকী, একটা দাগি ক্রিমিনাল আর একটা বাচ্চাকে জেরা করার মধ্যে পার্থক্য আছে। স্যার অর্জুন আর একটা দাগি ক্রিমিনালের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি জেরা করলেই বুঝতে পারবেন সেটা। এক কাজ করো কৌশিকী, অর্জুনের স্কুল, টিউশন ক্লাস আর ওর কমপ্লেক্সের আশেপাশে যতগুলো মেডিকেল স্টোর আছে সেখানে জিজ্ঞাসাবাদ করে দেখো যে এই সেডেটিভ অর্জুন কিনেছে কিনা। যদি পজিটিভ রেসপন্স পাও তাহলে সিসিটিভি ফুটেজ আর বিলের কপি কালেক্ট করবে। ওকে স্যার।
গুড আফটারনুন আঙ্কেল। গুড আফটারনুন। জানো আঙ্কেল, তুমি আর আমি এক। কিভাবে? দেখো, আমার নাম অর্জুন আর তোমার নাম সব্যসাচী, তাহলে আমরা একই হলাম। তাই তো, অর্জুন আর সব্যসাচী তো সমার্থক শব্দ, কিন্তু আমার নাম যে সব্যসাচী সেটা তুমি জানলে কি করে? পরশুদিন যখন আমাকে এখানে নিয়ে আসা হয়েছিল, তখন তুমি ইউনিফর্ম পরেছিলে, তোমার ব্যাজে লেখা ছিল। বাহ, তোমার সেন্স অফ অবজারভেশন তো দারুণ। আঙ্কেল, ওটা নিকন 350 ক্যামেরা না? হ্যাঁ। এটা মিররলেস, তাই না? এত স্পেসিফিকেশন তো আমি জানি না। তোমার কি ফটোগ্রাফির খুব শখ? ভীষণ। তো তোমার কাছে কি ক্যামেরা আছে? আমার কাছে কোনো ক্যামেরা নেই। তাহলে তুমি কি তোমার মোবাইল ফোন দিয়ে ছবি তোলো? না, আমার কাছে ফোনও নেই। ফোন নেই, ক্যামেরা নেই, তাহলে ফটোগ্রাফির শখ তৈরি হলো কিভাবে? মাঝে মাঝে দিদার ফোনে ছবি তুলি। কিসের ছবি তোলো? পাখির। আমার পাখি খুব ভালো লাগে, কিন্তু খাঁচাবন্দি পাখি ভালো লাগে না। জানো আঙ্কেল, আমি বড় হয়ে একটি দামি ক্যামেরা কিনে প্যাপুয়া নিউগিনি আইল্যান্ডে যাব। সেখানে কি আছে? ওখানে বার্ড অফ প্যারাডাইস আছে, তুমি কখনো দেখেছো? তবে জানো, আমাদের এখানে চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি বা সাঁতরাগাছি ঝিলে তোমার মতো অনেক বার্ড লাভার্সরা আসে। তুমি কখনো গেছো? মা বাবাকে কতবার বলেছি নিয়ে যাওয়ার জন্য, তাদের কাছে সময়ই নেই। আচ্ছা, তুমি তোমার মা বাবাকে কখনো ফোন বা ক্যামেরা কিনে দেওয়ার কথা বলনি? একবার বলেছিলাম, মা বললো তাতে আমার পড়াশোনার ক্ষতি হবে, আর একই কথা বারবার বলতে আমার ভালো লাগে না, তাই আমি আর চাইনি। কিন্তু আমার কাছে খবর আছে যে তুমি পড়াশোনায় খুব ভালো আর তুমি স্কুলে র্যাঙ্কও করো। কিন্তু ফার্স্ট তো হই না, মা বাবা বলে ফার্স্ট হতে। তোমার মা বাবা কি তোমাকে পড়াশোনার জন্য চাপ দিতেন? আমি তো নিজেই পড়তে বসে যাই, আমাকে আবার চাপ কি দেবে? তাছাড়া আমার পড়াশোনা তো আমার দিদা দেখে। আচ্ছা অর্জুন, তোমার কাছে যে একটা ল্যাপটপ আছে তাতে তুমি ভিডিও গেমস খেলো? খেলবো কি করে? আমার ল্যাপটপে তো গ্রাফিক্স কার্ডই নেই। আমার ল্যাপটপ তো খালি অনলাইন ক্লাসের জন্য, আর আমার ভিডিও গেম খেলতে ভালোও লাগে না। তোমার খেলতে ভালো লাগে না? খেলতে কেন ভালো লাগবে না? আমি তো নিয়মিত মাঠে ফুটবল খেলি। বেশ, তো ফুটবল খেলা আর ছবি তোলা ছাড়া তোমার আর কি ভালো লাগে? গল্পের বই পড়তে। কী ধরনের গল্প তোমার ভালো লাগে? আমার সব ধরনের গল্পের বই ভালো লাগে, তবে এখন ক্রাইম ফিকশন একটু বেশি ভালো লাগে। ক্রাইম ফিকশন কেন ভালো লাগে? ওই যে সূত্র ধরে ধরে চোর আর খুনিকে যে বার করে, সেটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, এই ক্রাইম ফিকশন পাও কোথায়? মা বাবা কিনে দিয়েছে? না, মা বাবা অন্য বই কিনে দিয়েছে। এই ক্রাইম ফিকশন আমি স্কুলের লাইব্রেরি থেকে নিয়ে পড়ি, আর ইন্টারনেটেও পড়ি। আচ্ছা অর্জুন, এই ক্রাইম ফিকশন পড়েই কি তুমি তোমার মা বাবাকে খুন করার আইডিয়া পেয়েছিলে? আমি তো আমার মা বাবাকে খুন করিনি। মানে তুমি খুন করনি? না, আমি বধ করেছি। ওকে, খুন করা আর বধ করা যে দুটো আলাদা, এটা তুমি কোথা থেকে জেনেছো? একদিন দিদা আমাকে মহাভারত পড়ে শোনাচ্ছিল। আচ্ছা দিদা, কৃষ্ণ যে কংসকে খুন করলো, ওর কি ফাঁসি হবে? দূর বোকা, কৃষ্ণ খুন করেনি, কৃষ্ণ বধ করেছে। খুন হলো অন্যায়ভাবে কাউকে মেরে ফেলা, কিন্তু যখন কোনো দুষ্টু লোককে অন্যের প্রাণ বাঁচাতে বা অন্যায় থামাতে হত্যা করা হয়, সেটাকে বধ করা বলে। আচ্ছা, তোমার মা বাবা কি দুষ্টু লোক ছিলেন? ভীষণ। কিন্তু তোমার এরকম কেন মনে হয়? ওরা আমার দিদাকে মেরে ফেলতে চেয়েছিল।
তো সেটা তুমি জানলে কি করে? আগের মাসে দিদা তীর্থ করতে ঋষিকেশ আর হরিদ্বার গিয়েছিল। একদিন রাতে আমি যখন জল খেতে উঠি, মা বাবার ঘরে আলো জ্বলছিল। তোমাকে যে তোমার মায়ের একটা ব্যবস্থা করতে বললাম, সেটা নিয়ে কিছু ভেবেছো? আরে মারতে বললেই মারা যায় নাকি? তুমি এত বড় ডাক্তার হয়ে একটা বুড়িকে মারতে পারছো না? আরে বাবা, আমি বলছি তো, যদি কোনো লিগ্যাল প্রবলেম হয় আমি সামলে নেব। দিদার ব্যাপারে কথা হচ্ছিল বলে আমি ভালো করে শুনতে যাই। আচ্ছা, একটা কাজ করতে পারবে? কি? মায়ের ডায়াবেটিসের ক্যাপসুলগুলো থেকে ওষুধ বার করে দিয়ে তার মধ্যে গুঁড়ো চিনি ঢুকিয়ে লাগিয়ে দিতে পারবে? কেন পারবো না? কিন্তু তাতে কি হবে? তাতে সুগার কন্ট্রোলে থাকবে না, আর মাল্টি অর্গান ফেলিয়ার হতে বাধ্য, তাই কোনো রকম সন্দেহ তৈরি হবে না। তুমি তোমার দিদাকে ব্যাপারটা জানিয়েছিলে? হ্যাঁ, জানো দিদা, মা বাবা তোমাকে মেরে ফেলতে চায়। এই তুই এই ক্রাইম ফিকশনগুলো পড়া বন্ধ কর তো। আমি সত্যি বলছি। দাদু ভাই, এরকম উল্টোপাল্টা কথা বললে আমি কিন্তু খুব বকবো। তারপর কি হলো? একদিন দেখি প্লিজ এক্সকিউজ মি। বলো। স্যার, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। অর্জুন ওর বাড়ির কাছের একটা মেডিকেল স্টোর থেকে ডায়াবেটিসের মেডিসিন কিনেছে। ঘুমের ওষুধ তো কেনেই নি। আমার কাছে সিসিটিভি ফুটেজ আর বিলের একটা কপি আছে। গুড, ওয়েট ফর মাই টেক্সট। আচ্ছা অর্জুন, তারপর তুমি কি করলে? আমি চিনি মেশানো ওষুধটাকে পাল্টে দিয়ে সঠিক ওষুধটা একই জায়গায় রেখে দিয়েছিলাম। তুমি সঠিক ওষুধটা পেলে কোথা থেকে? আমাদের বাড়ির কাছে একটি মেডিকেল স্টোর আছে, ওখান থেকে কিনেছিলাম। আর টাকা কোথা থেকে পেয়েছিলে? আমার জন্মদিনে আমার মাসিরা কিছু টাকা দিয়েছিল, আর আমার পকেট মানি কিছু জমানো ছিল। আর চিনি মেশানো যে ওষুধটা, সেটা দিয়ে তুমি কি করেছো? ওগুলো আমি আমার স্কুল ব্যাগে লুকিয়ে রেখেছি। প্লিজ এক্সকিউজ মি। বলো। হ্যাঁ স্যার, অর্জুনের দিদা ডায়াবেটিসের জন্য একই মেডিসিন খান। আর ভিকটিমদের শরীরে যে সেডেটিভ পাওয়া গেছে, অর্জুনের দিদা সেটাও খান। ওকে, ওয়েট ফর মাই টেক্সট। আচ্ছা অর্জুন, তুমি তোমার মা বাবাকে ঘুমের ওষুধ খাইয়েছিলে? হ্যাঁ, কিভাবে খাইয়েছিলে? ডালের বাটিতে মিশিয়ে দিয়েছিলাম, আর সেদিন আমি ডাল খাইনি। কিন্তু এটা কেন করেছিলে? কারণ একজনের গলা কাটলে আরেকজন তো উঠে পড়তো। বলো। স্যার, অর্জুনের স্কুল ব্যাগে একটা মেডিসিনের ভায়েল পাওয়া গেছে।
ক্যাপসুলটা খুলে তার পাউডারটা টেস্ট করো। মানে? প্লিজ ডু হোয়াট আই সে। ওকে স্যার। স্যার এটা তো চিনি। ভায়ালটা সিজ করে ফরেনসিক্সে পাঠাও। অর্জুন, তুমি তো তোমার দিদাকে একইভাবে প্রোটেক্ট করতে পারতে। তোমার মা বাবাকে খুব, আই মিন টু সে, বধ করতে কেন গেলে? ওষুধের খুব দাম আঙ্কেল। আমি যা পকেট মানি পাই তা দিয়ে দিদার ওষুধ কেনা সম্ভব নয়। তাহলে আমি কি করে দিদাকে প্রোটেক্ট করতাম বলো? আঙ্কেল, আমাকে বাড়ি কবে নিয়ে যাবে?